ভীষণ নোংরা। আমি সেদিনকে আমার ছেলে টয়লেট করছে, আমি গেছি নিয়ে জল নাই, খুঁজতে খুঁজতে ছেলের ল্যাট্রিনে গেছি, গিয়ে সেইটার মধ্যে একটার মধ্যে উল্টাই রয়েছে, এইটার মধ্যে একটু জল পাইছি, একদম জল নাই, সব নোংরা হয়ে গেছে, গন্ধ তো মানে ঢুকনি জানে জায়গার মধ্যে, এরকম অবস্থা। পড়াশোনা ঠিক মতো হয় না, সব বাচ্চারা লেখাপড়া খাতার মধ্যে কোনো হোমওয়ার্ক দেয় না, কয়েকটা বাচ্চারা আসে, তারা শুধু কয়েকটা দিব আর সবার পিছনে ডাকেই না, বাচ্চারা পড়ে দেবো গায়ে, এটাই সবচেয়ে বড় কথা। আর বাথরুমের গন্ধে আমরা এখানে বাইরে বুঝতে পারি, আর ভিতরে তো সাংঘাতিক অবস্থা বাচ্চারা, আর বাচ্চারা টয়লেটটা তারা নার্সারি বাচ্চারা রুম একসাথে, আর নিচের ম্যাট্রেসটি খুব সাংঘাতিক অবস্থা, বাচ্চারা বয় যদি হাত চুলকায় পা চুলকায় এরকম অবস্থা, ধুলা একদম নোংরা ধুলা। আমরা গেছি গ্যাস দিয়ে বাথরুমে একদম ধরতে পারি না, ম্যাট্রেসটির মধ্যে এত নোংরা এত ধুলা। এই অভিযোগ করলে গ্রাম পাহাড়ের কোনো প্রত্যন্ত অঞ্চলের অভিভাবক অভিভাবিকাদের নয়, রাজধানী আগরতলাতেই এইরকম বেহাল দশায় চলছে শিক্ষা ব্যবস্থা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজধানীতে শিক্ষা ব্যবস্থা যদি এই হাল হয় তবে গ্রাম পাহাড়ে শিক্ষা প্রসার আদৌ কতটা হয়েছে? রাজ্যের বাম নেতা মন্ত্রীরা তো হামেশাই শিক্ষা বিপ্লবের নাম করে ঢাকঢোল পেটান, কিন্তু তারপরেও শিক্ষাঙ্গনগুলিতে এত সমস্যা কেন? সমস্যা নিরসনের জন্য শিক্ষাঙ্গনই বা কেন ঘেরাও করতে হয় অভিভাবক অভিভাবিকাদের? প্রশ্ন জনগণের। রাজধানীর শহীদ ক্ষুদিরাম ইংরেজি মাধ্যম বিদ্যালয় মাত্র কয়েক বছর আগে ঘটা করে দ্বার উদ্ঘাটন হয় স্কুলটির। উদ্বোধনের পরেই অভিভাবক অভিভাবিকারা হুমড়ি খেয়ে পড়ে স্কুলে। ইংরেজি মাধ্যম স্কুল বলে কথা, ভবিষ্যতের কথা ভেবে স্কুলটিতে ব্যাপক হারে ভর্তি হয় ছাত্রছাত্রী, কিন্তু কিছুদিন যেতে না যেতেই নানান সমস্যা বেরিয়ে আসে স্কুলটিতে। অভিভাবকদের তরফে বারবার অভিযোগের পরও সমস্যা নিরসনের কোনো উদ্যোগই নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে সমস্যা নিরসনের দাবিতে বুধবার স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করল অভিভাবক অভিভাবিকারা। স্কুলটিতে যে শুধুমাত্র শৌচালয় ও বাউন্ডারি ওয়ালের সমস্যা রয়েছে এমনটা না, বিদ্যালয়ে ঠিকঠাকভাবে পঠন পাঠনও হয় না বলে অভিযোগ তুলেছেন অভিভাবকরা। পড়াশোনা ঠিক মতো হয় না, সব বাচ্চারা লেখাপড়া খাতার মধ্যে কোনো হোমওয়ার্ক দেয় না, কয়েকটা বাচ্চারা আসে, তারা শুধু কয়েকটা দিব আর সবার পিছনে ডাকেই না, এরকম অবস্থা। ম্যাডাম থাকে না ঠিক মতে। এছাড়াও বসার জায়গার অভাব তো রয়েছেই। এদিন দীর্ঘক্ষণ যাবৎ স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে রাখার পর স্কুলে উপস্থিত হন দপ্তরের আধিকারিকরা। আগামী 15 দিনের মধ্যে সমস্যা নিরসনের আশ্বাস দিলে ঘেরাও মুক্ত হন প্রধান শিক্ষিকা। প্রসঙ্গত এর আগেও শিক্ষক শিক্ষিকাদের কল্যাণে সংবাদ শিরোনামে এসেছিল স্কুলের নাম। দায়িত্বজ্ঞানহীন শিক্ষক শিক্ষিকাদের উদ্দাম নাচ দেখেছিল রাজ্যবাসী, কিন্তু এরপরেও নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন হয়নি শিক্ষক শিক্ষিকারা। অভিভাবক অভিভাবিকার অভিযোগের ভিত্তিতে এই কথাটা অন্তত পরিষ্কার হলো আরও একবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।